নির্বাহী আদেশ উপেক্ষা করে সরকারি ছুটির দিনে বুধবার অফিস করেছেন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি, এমনকি কালো পতাকা উত্তোলন করেনি কর্তৃপক্ষ। কেন এই উপেক্ষা তা জানতে গেলে ৭১ টেলিভিশনের রিপোর্টারের সঙ্গে প্রথমে অসৌজন্যমূলক আচরণ করে তার ক্যামেরা ভাঙচুর করতে যায় নিরাপত্তা কর্মীরা। পরে গণমাধ্যম কর্মীরা ও সাংবাদিককে উদ্ধার করে। কনক রহমানের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তার মৃত্যুতে যেখানে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি, সেদিনই নির্বাহী আদেশ ভেঙে দাপ্তরিক কাজ করেছেন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার সকাল 10:30 টিম ৭১ ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে গিয়ে দেখতে পান ঝুমুর বালা সহ কয়েকজন কর্মকর্তা দাপ্তরিক কাজ করছেন। কেন জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ঝুমুর বালা। ওয়াসার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয় খুলনা ওয়াসা। ওই নিয়োগে নিজেদের পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি অতি গোপনীয়তার সাথে সারছিলেন ঝুমুর বালা সহ কয়েকজন। ৭১-এর গোপন ক্যামেরায় সে দৃশ্য ধরা পড়ে। বুধবার ওয়াসা ভবনে গিয়ে দেখা যায় শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি, উত্তোলন করা হয়নি কালো পতাকাও। কোনো কর্মকর্তা কালো ব্যাজও পরেননি। রাষ্ট্রীয়ভাবে কালো পতাকা টানানোর কথা, তারা এখনো পর্যন্ত এত কিছু আসছে, এরা একটু কালো পতাকা টানায়, এদের ভিতরে কোনো শোকই নাই। আপনাদের ঢুকতে দেয় না, একজনের আটকাই রাখছে, তারে বাইর করতে দেয়নি। অসঙ্গতিপূর্ণ এসব তথ্যের ছবি নিতে গেলে প্রথমে ৭১ টেলিভিশনের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরে ক্যামেরা ভাঙচুর করতে যায় নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে তারা ৭১ টেলিভিশনের সাংবাদিক রাজু হাওলাদারকে 1 ঘন্টা আটকে রাখে। খবর পেয়ে অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করেন। এ সময় ওয়াসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ৭১ টেলিভিশনের সাংবাদিক সহ আরও কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে তথ্য সরবরাহ করতে যায়, তখন তাদের সাথে তাদের অপমান অপদস্থ করে। একজন সংবাদ কর্মীর উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটি শুধুমাত্র যে একজন ব্যক্তির উপর হামলা ঘটেছে তা না, আমরা মনে করি একটা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা। গ্রাহক সেবা হতো তাহলে সেটা একটা ক্ষমা করা জরুরি খাত, কিন্তু তারা দাপ্তরিক কাজ করেছেন। দাপ্তরিক কাজ শুক্রবার শনিবার করতে পারতেন তাদের যদি কাজ পেলে থাকে, একটা বিশেষ দিনই। মানে এই ব্যক্তিটা এদেরকে আমরা পূর্বে চেনি, ওয়াসায় কারা এরা, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোকজন। গণমাধ্যম কর্মীরা যখন